হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো সুস্থ আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইটেক বেঙ্গলি। বন্ধুরা, আজকের ভিডিওটাতে আমি আমার Yamaha M21 মোটরসাইকেলে রিং লাইট লাগাবো আর তার সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারাও আপনাদের Yamaha M21 মোটরসাইকেলে এই রিং লাইটগুলো কীভাবে লাগাবেন, যার ফলে আপনার Yamaha M21 মোটরসাইকেলের লুকটাও ঠিক এরকম হয়ে যাবে যেমনটা আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, জানতে হলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের আর একটা কথা বলি, ভিডিওর নিচে ডিসক্রিপশনে একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে আমার এক বন্ধুর, তো ওখানে আপনারা মোটরসাইকেলের রিভিউয়ের ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই গিয়ে একবার চেক করবেন, যদি ভালো লাগে অবশ্যই ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, ওকে সাপোর্ট করবেন। আর তার সঙ্গেই আমাকে সাপোর্ট করতে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনই সাবস্ক্রাইব করুন, ঘন্টাটার উপর ক্লিক করে ওখানে যে অল লেখাটা আসবে ওটার উপরেও ক্লিক করুন, প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে আপনার প্রিয় বাংলা ভাষায় দেখে নিতে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা দেখে নিন। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই এই রিং লাইটটা Yamaha MT-15 মোটরসাইকেলে লাগাতে গিয়ে আপনাদের কোন কোন জিনিস প্রয়োজন হবে। তো অবশ্যই আপনাদের একটা রিং লাইট নিতে হবে। এরপরে রিং লাইটের তার ছোটো হলে আপনারা আমার মতোই তার জোড়া দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে একটা 5 টাকা দামের ফেভিকুইক নেবেন রিং লাইটটা হেডলাইটে লাগানোর জন্য। তার সঙ্গে একটা 4 নাম্বারের অ্যালাঙ্কি লাগবে আপনাদের, আর একটা আপনাদের এরকম স্ক্রুড্রাইভার নিতে হবে। স্ক্রুড্রাইভার আপনারা মোটরসাইকেলের সিটের নিচে টুলবক্সেও পেয়ে যাবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাটার নিয়েছি, তার কাটার। তো এই তার কাটারটা অপশনাল, এটা শুধু ব্যবহার করব আমি এই রিং লাইটের তারটা ছেলার জন্য। তো আপনাদের কাছে যদি কাটার থাকে ব্যবহার করতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, ব্লেড বা অন্য কিছু ধারালো কিছু দিয়ে রিং লাইটের তারটা একটু ছিলে নিতে পারলেই হবে, আর কোনো কাজে কাটার প্রয়োজন নেই। তো এই কটা জিনিসই আপনাদের প্রয়োজন হবে রিং লাইটটা Yamaha MT-15 মোটরসাইকেলে লাগানোর জন্য। তো চলুন এবার দেখে নিন রিং লাইটটা কীভাবে কেমন করে লাগাতে হবে। তো বন্ধুরা, রিং লাইটটা যেহেতু হেডলাইটের এই জায়গায় লাগবে, সেই কারণে যাতে লাগাতে আপনাদের সুবিধা হয় সেই কারণে আপনাদের যেটা করতে হবে, সর্বপ্রথমে এই যে প্লাস্টিকের অংশটা দেখতে পাচ্ছেন হেডলাইটের নিচে দেওয়া রয়েছে, এইটাকে আপনাদেরকে খুলতে হবে। আর এটা খোলার জন্য আপনাদেরকে এই স্ক্রুড্রাইভারটা ব্যবহার করতে হবে। এখানে 3টে বোল্ট দেওয়া রয়েছে, যে 3টে বোল্ট আপনাদের খুলতে হবে। যেটা দেখতে পাচ্ছেন একটা এই পাশে রয়েছে, আর ঠিক একইভাবে এই পাশেও একটা বোল্ট রয়েছে, আর একটা বোল্ট রয়েছে আপনারা দেখবেন একদম এই নিচে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম নিচে রয়েছে। তো এই 3টে বোল্টকে সবার প্রথমে আপনাদের খুলতে হবে, ওই প্লাস্টিকের অংশটাকে মোটরসাইকেল থেকে আলাদা করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে যে 3টে বোল্ট খোলার কথা আপনাদের বলছিলাম, ওই 3টে বোল্ট তো আমার খোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো বোল্ট 3টে খোলার পর এখানে যে প্লাস্টিকের অংশটা রয়েছে ওটাকে হাতে করে এইভাবে টানবেন বা বার করে নেবেন ওখান থেকে, তাহলে বেরিয়ে চলে আসবে। এরপরে বোল্ট 3টেকে ও এই প্লাস্টিকের অংশটাকে পাশে রেখে দেবেন, কারণ আবার পরে লাগাতে হবে। এরপরে আপনাদের কাছে যে রিং লাইটটা রয়েছে ওই রিং লাইটটাকে নেবেন। রিং লাইটটাকে নেবার পর রিং লাইটটাকে ওই হেডলাইটের উপরে রাখবেন, ঠিক যেমন আমি আপনাদের দেখাচ্ছি, কারণ এইভাবেই লাগাতে হবে। এরপরে আপনার কাছে যে ফেভিকুইক রয়েছে, ফেভিকুইক আটাটা ব্যবহার করে এখানে হেডলাইটের উপর রিং লাইটটাকে লাগিয়ে দিতে হবে আপনাদের। তো আমি আরেকটু ক্যামেরাটার সামনে নিয়ে গিয়ে আপনাদের আরেকটু পরিষ্কার করে দেখাই, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। তো এই হচ্ছে রিং লাইট। তো রিং লাইটটাকে হেডলাইটের উপর এইভাবে রাখবেন, আর রিং লাইটটাকে রাখার সময় দেখবেন রিং লাইটের যে তারটা রয়েছে ওটা যেন উপরের দিকে থাকে, তাহলে দূর থেকে কেউ বুঝতে পারবে না, রিং লাইটের তারটা কেউ দেখতে পাবে না। তো এইভাবে রিং লাইটের তারটা উপরে রেখে রিং লাইটটা হেডলাইটের উপর ধরবেন, ধরে ফেভিকুইকটা দিয়ে ভালো করে লাগিয়ে দেবেন। আর ফেভিকুইক দিয়ে লাগানোর প্রসেসটা অনেকটাই লম্বা হবে, কারণ আঠাটা শুকাতে সময় দিতে হবে। তো আমি একটু আপনাদের ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, নাহলে ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে যদি আমি আপনাদের পুরোটা দেখাই, যেটা ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে না। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে বাকি আঠা লাগানোর কাজটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আঠা ব্যবহার করে রিং লাইটটা লাগানো হয়ে গেছে হেডলাইটের উপরে। তো আপনারাও এইভাবেই লাগিয়ে নেবেন। এরপরে রিং লাইটটা হেডলাইটের উপরে লাগানো হয়ে গেলে আপনাদেরকে এবার এই যে রিং লাইটের তারটা রয়েছে এই তারটাকে মোটরসাইকেলের ওয়ারিংয়ের তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে হবে, অর্থাৎ কানেকশন করিয়ে দিতে হবে। আর সেটার জন্য এবার আপনাদের যেটা করতে হবে, এই যে সামনে ভাইজারটা রয়েছে Yamaha MT-15 মোটরসাইকেলের, এই ভাইজারটাকে খুলতে হবে। আর ভাইজারটা খোলার জন্য অ্যালাঙ্কি ব্যবহার করতে হবে আপনাদের, কারণ এই ভাইজারটার উপরে দেখতেই পাবেন 4টে অ্যালাঙ্কি বোল্ট দেওয়া রয়েছে। তো এবার অ্যালাঙ্কি ব্যবহার করে আপনারা সবার প্রথমে
বোল্ট 4টাকে খুলে নেবেন এখান থেকে। এখান থেকে বোল্ট 4টে খোলা হয়ে গেলে বোল্ট 4টাকে আপাতত পাশে রেখে দেবেন। এরপরে এই যে ভাইজারটা থেকে বোল্ট 4টে খুললেন, এই ভাইজারটাকে উপরে এইখান থেকে আমার মতো এইভাবে হাতে করে টানবেন, তাহলে দেখবেন এই ভাইজারটাও খুলে চলে আসবে। তো ভাইজারটাকেও আপাতত পাশে রেখে দেবেন। এরপরে আপনারা এই জায়গায় দেখবেন অনেকগুলো তার রয়েছে, তো আমি একটু ক্যামেরাটার সামনে নিয়ে যাই যাতে আপনাদের দেখতে আরও সুবিধা হয়। তো এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো তার রয়েছে, এক গুচ্ছ তার রয়েছে। তো এখান থেকে আপনারা কি করবেন, তারগুলোকে বার করবেন এক এক করে। এখানে আপনারা দেখতে পাবেন ইন্ডিকেটরের তার রয়েছে, আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে তো দেখে বুঝতেই পেরে যাবেন। তো এবার এখান থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখবেন আপনারা আমার হাতে যেমন রয়েছে সাদা সাদা দুটো প্লাগ রয়েছে, এইরকমই দুটো প্লাগ আপনার ইয়ামাহা MT-15 মোটরসাইকেলের এই সামনে একই রকম রয়েছে। আর এই প্লাগ দুটো হচ্ছে সামনের যে অক্সিলারি দুটো লাইট রয়েছে ইয়ামাহা MT-15 মোটরসাইকেলে চোখের মতো দেখতে ওই লাইট দুটোর প্লাগ, অর্থাৎ ওই লাইটের ওয়ারিংয়ের প্লাগ এই দুটো। তো এর মধ্যে থেকে আপনারা যে কোনো একটাকে নেবেন, আর বাকি যে তারগুলো রয়েছে এখানে সবগুলোকে আবার যেভাবে ওখানটায় ঢোকানো ছিল সুন্দর করে আবার ওই জায়গায় ঢুকিয়ে দেবেন। এই জায়গাটায় একটাকে হাতে রাখবেন, বাদ বাকিগুলোকে ঢুকিয়ে দেবেন। আমি আপনাদের দেখাচ্ছি, আশা করি কোনো অসুবিধা হবে না আপনাদের। তো এইভাবে একটা প্লাগ এখানে নেবেন আর বাদ বাকিগুলোকে সুন্দর করে এখানে গুছিয়ে আবার ঢুকিয়ে দেবেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে রিং লাইটের তারটা রয়েছে এই তারটাকে এবার এই হেডলাইটের পিছন দিয়ে এদিক দিয়ে দেখবেন প্রচুর জায়গা রয়েছে, তো আপনারা একটু সাইজ করে তারটাকে কোনা দিয়ে ঢুকিয়ে একদম এই সামনে নিয়ে চলে আসবেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পিছন দিয়ে রিং লাইটের তারটা এই সামনে নিয়ে চলে এসেছি একদম। তো এইভাবে রিং লাইটের তারটা নিয়ে আসার পর এরপরে কী করবেন, এই যে প্লাগটা রয়েছে অক্সিলারি লাইটের এই প্লাগে দেখবেন একটা বোতামের মতো রয়েছে, তো বোতামটাকে একটু আঙুলে করে দাবাবেন ও প্লাগটাকে এখান থেকে আনপ্লাগ করবেন। এখানে মেল ফিমেল প্লাগ রয়েছে, একটু কষ্ট করে টান দেবেন একটু চাপ দিয়ে, তাহলে দেখবেন এইভাবে খুলে যাবে। তো এইভাবে এই প্লাগটাকে খুলে নেবেন। প্লাগটা খোলার পর এবার যদি আপনারা এই হাতের এই প্লাগটা দেখেন, আমার হাতে যে প্লাগটা রয়েছে এই প্লাগে দেখবেন দুটো তার রয়েছে, একটা রঙিন একটা কালো, ঠিক যেমন আপনাদের রিং লাইটে তার রয়েছে একটা রঙিন একটা কালো, এরকম একটা হচ্ছে নেগেটিভ একটা হচ্ছে পজিটিভ। তো এবার আপনাদেরকে এই তারের সঙ্গে এই তারটাকে জোড়া দিতে হবে আর তার সঙ্গে অক্সিলারি লাইটের ওই ফিমেল প্লাগটাও লাগাতে হবে। তো সেটা কিভাবে লাগাবেন, সেটা লাগানোর জন্য আপনারা কি করবেন, এই রিং লাইটের তারগুলোর মাথাগুলোকে আপনারা ভালো করে একটু বড় বড় করে ছিলে নেবেন, তাহলেই হবে। তো আপনারা আমার মতো এইভাবে ছিলে নিয়ে তারগুলোকে একটু জড়িয়ে নেবেন, পাতলা করে নেবেন। এইভাবে জড়িয়ে নিয়ে পাতলা করে নেওয়ার পর এরপরে কি করবেন, এই প্লাগটা নেবেন, প্লাগের মধ্যে এবার এই তারগুলোকে ঠিক এইভাবে ঢুকিয়ে দেবেন। রঙিন তারের প্লাগটাই রঙিন তারটাকে ঢুকিয়ে দেবেন, আর কালো তারের যে প্লাগ বা পিন রয়েছে এখানে বলতে পারেন, তো ওটার মধ্যে কালো তারটাকে ঢুকিয়ে দেবেন। আর দুটো তারকে দুই পাশ দিয়ে দেবেন যাতে কোনোভাবেই এক জায়গায় না হতে পারে, ঠিক যেমন আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওতে, আপনারাও ঠিক এই একইভাবেই করবেন। আর এতে করে আপনার মোটরসাইকেলের ওয়ারিংয়েরও কোনো সমস্যা হবে না, ওয়ারেন্টিরও কোনো সমস্যা হবে না, কারণ আপনি এখানে ওয়ারিংয়ের কোনো রকম তার কাটাকাটি করছেন না, শুধুমাত্র প্লাগ করছেন, প্লাগ করার পর লাইট চালাবেন। তো আমি আরেকবার আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা এখানে কানেকশানটা করে নেবেন আপনার রিং লাইটের তারের। এরপরে এখানে যে ফিমেল প্লাগটা রয়েছে ফিমেল প্লাগটা নেবেন, ফিমেল প্লাগটাকে এবার এখানটায় যেভাবে লাগানো ছিল ঠিক সেই একইভাবে এখানে একটু চাপ দিয়ে একটু কষ্ট করে লাগিয়ে দেবেন, কারণ যেহেতু দুটো তার এক্সট্রা হয়ে গেছে তাই ঢোকাতে একটু অসুবিধা হবে, তো একটু কষ্ট করে ঢুকিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে আমার। তো আপনারাও এইভাবেই এই প্লাগের মধ্যে রিং লাইটের তারগুলোকে ঢুকিয়ে দেবেন, ঢোকানোর পর এইটাকেও আবার এখানটায় খুব সুন্দর করে রেখে দেবেন। এরপরে আপনারা একবার মোটরসাইকেলের চাবিটা চালু করে দেখে নেবেন রিং লাইটটা জ্বলছে কিনা, অর্থাৎ কানেকশানটা ঠিকঠাক করা হয়েছে কিনা। তো আমি এখানে একবার মোটরসাইকেলের চাবিটা চালু করে দেখাই আপনাদের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অক্সিলারি লাইট ও রিং লাইটটা একসঙ্গে জ্বলে উঠেছে। তো এইভাবে আপনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পর যদি সব ঠিকঠাক থাকে এবার এখানে সামনের থেকে যে ভাইজারটা খুলেছিলেন ওই ভাইজারটাকে আবার নিয়ে প্রথমে ওই ভাইজারটাকে লাগিয়ে দেবেন।
তবে এই ভাইজারটা লাগানোর সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই যে প্লাস্টিকের ভাইজারটা রয়েছে, এই ভাইজারটার এই নিচের দিকে আপনারা দেখবেন একটা প্লাস্টিকের লক রয়েছে, যেটা এই জায়গাটায় লাগবে। তো সবার প্রথমে আপনারা এই প্লাস্টিকের লকটা এখানটায় লাগিয়ে দেবেন, নাহলে কী হবে, তাড়াহুড়ো করলে লকটা ভেঙে যেতে পারে যেহেতু প্লাস্টিকের। তো সর্বপ্রথমে প্লাস্টিকের লকটা লাগিয়ে দেবেন, এরপরে এখান থেকে যে 4টে বোল্ট খুলেছিলেন ওই 4টে বোল্টকে আবার এইখানটায় ঠিক যেভাবে লাগানো ছিল ওইভাবেই লাগিয়ে দেবেন। প্রথমে আমার মতো এইভাবে হাত দিয়ে লাগাবেন, যেহেতু নাটগুলো পিছনের দিকে রয়েছে আর নাটগুলো রাবারের ওয়াশার দিয়ে লাগানো রয়েছে, তাই আপনি যদি প্রথমেই এলাঙ্কি দিয়ে চাপ দিয়ে বোল্টগুলো লাগাতে যান উপর থেকে, তাহলে পিছন থেকে নাটগুলো কেটে পড়ে যেতে পারে। তো সেই জন্যই আমি আপনাদের বলবো সর্বপ্রথমে হাতে করে হালকা করে এই বোল্টগুলোকে সামনের থেকে লাগিয়ে নেবেন, তারপরে এলাঙ্কি দিয়ে টাইট দিয়ে দেবেন। তো আমি এটা ফাস্ট ফরওয়ার্ডে করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সামনের ভাইজারটা লাগানো হয়ে গেছে। তো এবার কি বাকি থাকলো, এবার বাকি থাকলো আপনাদের এই যে নিচ থেকে একটা প্লাস্টিকের অংশ খুলেছিলেন মনে আছে আপনাদের, তো এবার ওই প্লাস্টিকের অংশটা এখানটায় লাগিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানটায় এটা যেভাবে লাগানো ছিল সেইভাবে রাখবেন, রাখার পর যে 3টে বোল্ট বা স্ক্রু লাগানো ছিল সেই 3টে বোল্ট বা স্ক্রু দিয়ে আবার লাগিয়ে দেবেন। আর এখানে একটা দেখবেন আপনারা বড় স্ক্রু পাবেন, যেটা হচ্ছে একদম নিচের দিকেরটা। তো নিচেরটা হচ্ছে বড় স্ক্রু আর পাশের দুটো ছোট ছোট স্ক্রু। তো এটা মাথায় রেখে আপনারা একদম লাগিয়ে নেবেন। তো আমি এটা ফাস্ট ফরওয়ার্ডে লাগিয়ে নিচ্ছি, খোলা তো আপনাদের দেখিয়েছি, তো ঠিক একইভাবে আবার লাগিয়ে নেব। তো বন্ধুরা আমার তো উপরের ভাইজার তার সঙ্গে নিচের যে প্লাস্টিকের অংশটা খুলেছিলাম সেটা লাগানো হয়ে গেছে, তার সঙ্গেই যে রিং লাইটটা সেটাও লাগানো হয়ে গেছে। তো এবার আমি আপনাদের একবার মোটরসাইকেলের চাবিটা চালু করে দেখাই, চাবিটা দেওয়ার পর রিং লাইটটা কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছেন একদম কেমন একটা অসাধারণ লুক চলে এসছে ইয়ামাহা MT-15 মোটরসাইকেলের। তো এখন যেহেতু দিনের বেলায় তাই এরকম দেখছেন, আমি একটু আপনাদের রাতের ফুটেজে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন রাতের বেলাতে আরও কত সুন্দর লাগছে। তো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে এই লুকটা। আর এই যে রিং লাইটটার সাইজটা আমি ঠিক আপনাদের বলতে পারছি না, কারণ আমি যেখান থেকে নিয়েছি সেও বলতে পারিনি, তবে আশা করা যায় 60 mm থেকে 70 mm এটার সাইজ। তো আপনারা এটা সাইজটা দেখে নিয়ে কিনবেন। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন ইয়ামাহা MT-15 মোটরসাইকেলের রিং লাইট কীভাবে লাগিয়ে নেবেন, তাও কোনো রকম ওয়ারিংয়ের তার কাটাকাটি না করেই। তবে ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের আরও দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। প্রথমটা হচ্ছে রিং লাইটটা সবসময় চেষ্টা করবেন অফলাইনে কেনার, কারণ অনলাইনে দাম অনেক বেশি। যেমনটা আমি অফলাইনেই কিনেছি, আমার কাছের একটা লোকাল অটো শপ থেকে কিনেছি। তো আপনারাও সবসময় লোকাল থেকে কেনার চেষ্টা করবেন। তাই আমি ভিডিও ডেসক্রিপশনে যেহেতু অনলাইনের দাম বেশি তাই লিঙ্কও দিয়ে রাখিনি কোনো রকম বাই লিঙ্ক। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে এই রিং লাইটটা লাগাতে গিয়ে ফেভিকুইকের সঙ্গে আমাকে একটু ডবল সাইড টেপ বা যে বোথ সাইড টেপগুলো হয় সেগুলো ব্যবহার করতে হয়েছে, কারণ প্রজেক্টর লাইটটা যেহেতু কাঁচের তাই ওখানে ফেভিকুইক দিয়ে ঠিকমতো লাগানো যাচ্ছিল না বা থাকছিল না, তাই আমি বোথ সাইড টেপটা ব্যবহার করেছি, যেটা আমি এখন আপনাদের দেখিয়ে রাখছি। ভিডিওতে আগে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো বন্ধুরা এই দুটো বিষয়ে আপনাদের বলার ছিল, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও নিচে কমেন্ট বক্স তো আপনাদের জন্য রয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, বা রিং লাইট লাগানোর পর ইয়ামাহা MT-15 মোটরসাইকেলের যে লুক সেই লুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলছি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব না করলে আগামী দিনে নতুন ভিডিও বানাতে ইচ্ছে করে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর তার সঙ্গেই পাশের ঘন্টাটাকে দাবিয়ে ওখানে যে অল লেখাটা আসবে ওটার উপর ক্লিক করুন প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে দেখে নিতে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন।